আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বিষয়টা হলো, আজকে যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটার উদ্দেশ্যটা হলো, এক বোন, একটা স্বামী জাস্ট ৬ মাসের মতো সংসার করছিল। জাস্ট অপরিচিত হিসেবে গার্মেন্টসে কাজ করতে করতে পরিচয় হয়ে গেছিল। তো বোনটার আমি চেহারা দেখাইতে চাই না, কারণ চেহারাটা দেখাইলে বুঝতেই তো পারেন একটা মেয়ে মানুষ যদি চেহারা দেখাইতে চায়, পরবর্তীতে দেখা যায় যে হয়তো তার সমস্যা হইতে পারে। তো এই কারণেই বোনটা বলতেছে যে ভাই আমাদের চেহারাটা দেখাতে হবে। আমি বলছিলাম যে ঠিক আছে, আসলে চেহারাটা দেখাটা ঠিক না। তো যাই হোক, মূল কাজে চলে আসি। এই যে এই জিনিসটা চেনেন, এই যে এই জিনিসটা, এটা কিন্তু কড়ি বলে। যাই হোক, এটাকে বলে কড়ি। তো এই জিনিসটা দিয়ে কিন্তু সাপ এবং অনেক কাজ করা যায়, এসব আর বলতেছি না। এখন কিন্তু আমি কড়ি চালান প্লাস আপনার বাটি চালান দিয়ে দেবো। এই যে আল্লাহ তাবিজ, তাবিজ আছে, তাবিজ করবো, রকেট তাবিজ আছে। এই তাবিজটা এমনি ঝোলা রাখবো গাছের মধ্যে। এখন দেখা যায় কোনো ভাই যদি আমার ভিডিওটা এবং কোনো বোন যদি আমার ভিডিওটা দেখার পরে যদি ওনারা যদি যোগাযোগ করে যে আমরা তো ভাই আপনাদের ওখানে যাইতে পারতেছি না, তো কিভাবে কি করব, আমি এখান থেকে আপনাকে পরামর্শ দেবো, আপনি ওখানে কাজ করবেন আর এখান থেকে যা করণীয় আমি করে দেবো। পরবর্তীতে সময় বেশি দিনের না, 21 দিনের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। ও যেখানে থাক না কেন দৌড় দিয়ে আসতে হবে। যেটা দেখছেন কিরকম চোখটা, খেজুরের গাছের কাঁটা যেরকম এসে শরীরে বিন্ধায়, ঠিক এইরকমই আপনাকে বিন্ধাবে। যতক্ষণ তার চেহারাটা দেখতে পারেন নাই, অতক্ষণ তাকে না দেখা পর্যন্ত ভালো লাগবে না। এই জিনিসটা যে এরকম, এই যে এই জিনিসটা চেনেন, দেখেন ভালো করে দেখেন ক্যামেরার সামনে। আমার একটু ক্যামেরাটার সমস্যা, এই কারণে হয়তো দেখাতে পারতেছি না বেশি একটা ক্লিয়ার। দেখেন দেখা যায়, এটা হলো কোরআন, কোরআন শরীফ বলে এটা। এই যে এটাকে বলে কোরআন শরীফ। এই যে কোরআন শরীফ, এটা হলো ফুল কোরআন শরীফ। এই যে আমি এটা দিয়ে বলতেছি, ভিতরে হলো আপনার হয়তো দেখা যায় যে আপনি বলতে পারেন যে এতটুকু করে আবার কোরআন শরীফ আছে। এই যে দেখেন, এই যে দেখছেন এতটুকু করে কোরআন শরীফ। তাই বিষয়টা হলো যে একটা কাজ একো সিস্টেম করি, যেরকম কোনো কাজের 21 গাছের পানি লাগে, 21 গাছের কাঁটা লাগে, 21 গাছের আপনার 21 গাছের ফল লাগে। তারপরে এই যে ছোট বড়ি আছে, এই ছোট বড়ি চালান দিই অনেক সময়। তো আমি আপনাকে হয়তো বোঝাইতে পারবো না, একটা জিনিস ভাবতে পারছেন, একজনকার নাম বললে সে কি করে না করে, সে কোথায়, ঠিকানাটা হয়তো বলা সম্ভব না, দেখা যায় যে আপনার আশেপাশে আছে, এইসব কিছু বলা সম্ভব। কিন্তু উনি কি করতেছে না করতেছে, বর্তমান কোন পরিস্থিতিতে আছে, সব কিছু আপনাকে বলে দেওয়া হবে। 10 টাকাও খরচা হবে না আপনার। হয়তো আপনি টেনশন করতেছেন যে ভাইয়ের কাছে ফোন দিলে হয়তো টাকা পয়সা লাগবে, না, এটা কোনো টেনশন নেই। আপনার কাজ হয়ে যাবে, আপনার টাকা পয়সা খরচা হবে, কাজ হবে না, কোনো টাকা পয়সা আপনার আগে দিতে হবে না। এইরকম কাজ কখনো করবেন না, কারণ এই পৃথিবীতে অনেক ধোঁকাবাজ আছে। এইসব বিশ্বাস করে কখনো কাউকে আগে টাকা পয়সা কখনো দিবেন না। কাজ আপনার সাকসেসফুল হয়ে যাবে, পরবর্তীতে আপনি টাকা পয়সা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি টাকা পয়সা দিবেন না, এখান থেকে আমার কি করে দেওয়া লাগে পরবর্তীতে ফিরে আপনি বুঝতে পারবেন। আপনি হয়তোবা ভাববেন যে আমার কাজ হয়ে গেছে, এখন তার কাছে ফোনও দেবো না, সিমটা অফ করে রাখবো। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কাজটা যেরকম সফল করে দিতে পারছি, এরকম আপনাকে দুইজন কাকুকে আবার ধ্বংস করে দেওয়ার মতো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিচ্ছে। ঠিক আছে? এই কারণে আমরা আগতে কোনো টাকা পয়সা নেই না। আপনার কাজ হবে, তারপর সেটা আপনার টাকা পয়সা খরচা হবে। বর্তমান যেটি মনে করেন যে চালান পাতি যেটি লাগে সবকিছু মনে করেন যে আমাদের, আপনার কোনো টেনশন নেই। তো এই যে গতকালকে একটা কাজ করছিলাম, জাস্ট হয়তো 2 ঘন্টার মতো হয়েছে। 2 ঘন্টার মধ্যে আপুটা ফোন দিয়ে বলছিল যে ভাইয়া আপনার কাজ অনেক সুন্দর। এই 2 ঘন্টার মধ্যে উনি চলে আসছে। তাহলে বুঝেন 2 ঘন্টার মধ্যে চলে আসছিল। আমি দেখাশোনার পরে বলছিলাম যে উনি অনেক দূরে নেই, আপনার আশেপাশে আছে, হয়তো নিখোঁজ অবস্থায় আছে, আপনাকে কেউ বলার মতো লোক নেই, এই কারণে আপনাকে জানাইনি। 2 ঘন্টার মধ্যে নিয়ে আসছিলাম। তো যাই হোক, আমি আপনাকে
প্রতি হয়তো ভিডিও দিতে পারি না, মাঝে মাঝে দেখা যায় যে হয়তো যদি মনে চায় তাহলে একটা ভিডিও দিয়ে আপনাকে জানাই দিই যে আমি এইসব কাজ করি। ফাঁকে আমার আরও কাজ আছে, আমি মেকানিক্স কাজও করি, আমি অনেক কাজই করি। আল্লাহ দিলে আপনাদের দোয়াতে মাথার মেধা ভালো দিছে আল্লাহ তাআলা। এই সিস্টেমে মনে করেন যে আপনাদের দোয়াতে আমি অনেক কাজ করতে পারি। ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি যেন ভালো থাকি, সুস্থভাবে যেন আপনাদের জন্য কাজকাম করে দিয়ে আপনার পাশে থাকতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।